আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন। বিশ্ব নবী দেখেন কবরের মধ্যে আযাব হচ্ছে, দুই কবরে দুইজন লোক, দুই কবরে দুইজন লোক। বিশ্ব নবী দেখেন দুনো কবরের মধ্যে আযাব হচ্ছে। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, এই দুনো ব্যক্তির মারাত্মক কোনো অপরাধ নাই। মারাত্মক কি নাই? অপরাধ নাই। এই ব্যক্তির যে অপরাধ, এই অপরাধটা হলো এই লোকগুলো প্রস্রাব থেকে ভালোভাবে পবিত্রতা হাসিল করতো না। প্রস্রাব থেকে ভালোভাবে সে পবিত্রতা হাসিল করতো না। বিশ্ব নবী এই কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাঁচা খাজুরের ডাল নিলেন। কাঁচা খাজুরের ডাল নিয়ে আল্লাহর হাবিব এই ডালটাকে ভেঙে ফেললেন। এই ডালটাকে দুই টুকরা করলেন। দুই টুকরা করে এক টুকরা এক কবরে দিলেন, আর এক টুকরা আরেক কবরে দিলেন। আল্লাহর হাবিব এই যে কবরের মধ্যে কাঁচা এই খাজুরের ডালগুলা রোপণ করলেন, এটার মানে কি? কেন এই রোপণ করলেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, যত কাঁচা জিনিস আছে, গাছ আছে, ডাল আছে, পালা আছে, যত জীব আছে, যত জানদার আছে, যার পান আছে, এমন পানদার জিনিস যতক্ষণ পর্যন্ত যার পান থাকে, কাঁচা থাকে, ততক্ষণ পর্যন্ত এই পানদার জিনিস, জানদার জিনিসগুলো আল্লাহর জিকির করে। আল্লাহর কি করে বলেন? জিকির করে। আর যখন আল্লাহর জিকির করে, আল্লাহর হাবিব এই ডাল দুটোকে গেড়ে দিলেন যাতে করে এই কাঁচা ডালের জিকিরের কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর কবরগুলা থেকে আযাবকে আল্লাহ তাআলা দূর করে দেন। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে এসেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ তাআলা বলেন, তুমি আমি বুঝি না। এই গাছে জিকির করে, মাছে জিকির করে, এই গরু ছাগলে জিকির করে, তামাম পৃথিবীর যত জানদার জিনিস আছে সব জানদার জিনিস জিকির করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য জানদার দুইটা ডাল দুই কবরের মধ্যে দিয়ে দিলেন, যাতে করে এগুলার জিকিরের কারণে, তসবির কারণে আল্লাহ তাআলা এই কবরের আযাবগুলোকে কিছুটা দূর করে দেন। আল্লাহ তাআলা এই কবরের আযাব যাতে দূর করে দেন, এই জন্য বিশ্বনবী জীবিত গাছের ডাল, খাজুর গাছের দুইটা ডাল দুই কবরের মধ্যে দিয়ে দিলেন। এই জন্য আমার ভাইরা, আমরা সব সময় লক্ষ্য রাখতে হবে, আমাদের প্রস্রাব পায়খানা করার সময় ভালোভাবে পবিত্র হওয়া। পবিত্র না হলে এর কারণে আযাব দিবে আল্লাহ কবরের মধ্যে। এর কারণে আযাব কবরের মধ্যে দিবেন কে?